আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, দেশবাসী সবাই সুস্থ আছেন, সুস্থ থাকবেন। ভারতে বোম্বাইতে আজকে আন্দোলন চলতেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিজিবির নেতা কূটনীতিক কথা বলেছে, অসম্মানিত আলাপ করেছে। আসলে আমরা যে রাসূল না হলে এই দুনিয়াতে কিছুই হতো না। যে রাসূল না হলে এই সাত আসমান লৌহ কলম তৈরি হতো না। যে রাসূল পৃথিবীতে না আসলে সিরাহুল থেকে মুস্তাহা হতো না। যে রাসূল না হলে আপনি আমি এই পৃথিবীতে আসতাম না। ভারতের বোম্বাইতে আজকে হাজার হাজার মুসলমান ভাইয়েরা আন্দোলন করতেছে। বিজিবির নেতার তীব্র নিন্দা এবং বিচার হওয়ার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। সারা বিশ্বকে আমি বলবো যে এটা এগিয়ে আসুন। আমি বেশি করে মনে করব যে সৌদি আরবের যিনি বাদশাহ সালমান বিন, তিনি এই বিষয়টা তিনি এখনও মাথায় নেন নাই। আমার মনে হয় সৌদি আরব, মক্কা শরীফ, সৌদি আরবের যারা মুসলিম কান্ট্রির আছে, যারা মুসলমান ভাইরা আছেন, তাদেরকেও এটাতে উচিত তীব্র নিন্দা জানানোর জন্য। আমার মনে হয় এখনও সৌদির বাদশাহ কী কারণে বসে আছেন জানি না, বুঝে আসে না। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালি দেওয়া হচ্ছে বারবার। কয়েকবার ভারতে এইভাবে দুর্বৃত্তি ঘটনা হইতেই আছে, একটার পর একটা। সৌদি আরবের বাদশাহ তিনি চুপ করে বসে আছেন। আমার মনে হয় সৌদি ভারতকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার দরকার সৌদি আরবের। একটা দেশ যদি এরকম করতে পারে সৌদি আরব, আমি মনে করব যে সে আর কোনো দিন কোনো রাষ্ট্রের নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে গালি দেওয়ার সাহস কোনো ফেঁচিবাদ, কোনো ইহুদির বাচ্চা, ইহুদির দালালেরা পাবে না। আসুন এটা নিয়ে আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা নিয়ে সারা বিশ্বে ঝড় উঠুক। চলুন আমরা চলে যাই ইন্ডিয়ার মধ্যে, যারা শালা ইহুদিবাদী তাদেরকে শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আজকে আমরা তরুণ সমাজ হাতের মধ্যে শিকল বেরি পরে থাকি। আমার বাবা মায়ের খাচ্ছে, ছেলে বাড়িতে আসে বলতেছে বাবা মায়ের খেয়েছে, আমি খাইনি, কিন্তু ছেলে তো সেখানে যায়ই নেই। আসলে সৌদির বাদশা এইরকম অবস্থান বর্তমান, যে সৌদি আরবের বাদশা। আমি মনে করি যে সকল যারা মুসলিম নেতা আছেন, মুসলিম রাষ্ট্র, যে মুসলিম কান্ট্রি যতগুলো আছে, এতগুলাকে ভারতের চোখ দুটো তার ২০ দাঁত ভেঙে দেওয়া হোক। তারা একত্রিত হয়ে আমার রাসূলকে যাতে আর গালি দিতে না পারে, সেটা নিয়ে সারা বিশ্বের মুসলিম জাহানের যত নেতা আছে সকল ভারতকে, সবাই ভারতকে চাপ দিয়ে এটা তার ২০ দাঁত ভেঙে দেওয়া হোক। তাহলে আর কোনো দিন কোনো ইহুদির বাচ্চা, ইহুদির দালালেরা কোনো দিন পারবে না সাহস। আমি মনে করব যে এই ভিডিওটা আমি কোনো ভিডিওতে আপনাদেরকে বলি নাই। আমার যত প্রায় ৩,০০০ ফ্যান ফলোয়ার আছে, আমি তাদেরকে কাউকে কোনো দিন রিকোয়েস্ট করে বলিনি যে আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন। আমি আজকে বলবো যে আমার যত ফ্যান ফলোয়ার আছেন, কিংবা সারা যার যার কাছে এই ভিডিওটা আমার যাবে, সর্বোচ্চ এই ভিডিওটা আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন এই ভিডিওটা সারা বিশ্ব মিডিয়ার কাছে যেন তুলপার হয়ে যায়। শুধু আমার ফ্যান ফলোয়ারকে না, যাদের কাছে এই ভিডিওটা যাবে তাদের কাছে বিনয় আমার অনুরোধ থাকবে, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়েত পেতে চান, তাহলে এটা তীব্র নিন্দা এবং ঝড় উঠান। সোশ্যাল মিডিয়া ঝড় উঠুক, সারা বিশ্বের মধ্যে ঝড় উঠুক। আমি প্রতিটা ফ্যান ফলোয়ার, প্রতিটা মুসলিম ভাইকে বলবো যে এই ভিডিওটাতে আমার সর্বোচ্চ কমেন্ট এবং মেসেজ এবং শেয়ার সর্বোচ্চ আমি চাই, সর্বোচ্চ কপিলিং। আপনারা আসুন। আমি আবারও বলছি, আমাদের তরুণ সমাজ যারা এই পৃথিবীতে, যারাই নবীর বিরুদ্ধে গালি দিবে, তাদের ২০ দাঁত আমরা ভেঙে দিব। হ্যাঁ, যদিও সেখানে যেতে না পারি, এমন একটা ভিডিও বানাবো যেটা দিয়ে বিশ্ব তুলপার হয়ে যাবে। আমি আবারও বলবো, এই ভিডিওটা শুধু আমার ফ্যান ফলোয়ারেরা না, আমি কাউকে কোনো দিন বলি নাই যে আমাকে রিকোয়েস্ট করে বলি নাই যে আমাকে আপনারা বলেন, আপনারা কপিলিং করেন কিংবা লাইক কমেন্ট শেয়ার করেন। আজকে বলবো যে সেটা আপনারা করেন, আজকে আমাকে কপিলিং, লাইক কমেন্ট শেয়ার করেন। এই ভিডিওটা এমন একটা পর্যায়ে নিয়ে যান যেন সারা বিশ্বর, সারা মুসলিম কান্ট্রির যত নেতা আছে সবাই দেখতে পারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার স্বাদ। শালা ইহুদিবাদীর বাচ্চা ভারতের, হ্যাঁ, কয়েকবার এইভাবে তারা
এইভাবে গালি দিয়েই যাচ্ছে। হ্যাঁ, আর আমরা যারা আজকে কত মুসলমান ভাই আমার বোম্বাই ঘেরাও করেছে, বোম্বাই এখনও যাইতে আছে। আমি বাংলাদেশ থেকে যেতে পারতেছি না, আমাদের পাসপোর্ট নাই, এটাই তো। হ্যাঁ, আমরা এটা নিয়ে তীব্র নিন্দা জানাই। আসুন, আমি বলতেছি যে এটার প্রতিবাদ করেন। আপনারা আমাকে সোশ্যাল মিডিয়া এবং যারা আছেন তারা এটাতে লাইক কমেন্ট বেশি করে শেয়ার করেন, যেন প্রতিটা মুসলিম নেতার কাছে এই ভিডিওটা আমার পৌঁছে। আসলে ইহুদি বাচ্চাদের কিভাবে সাহস হয় আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালি দিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।